সেনাবাহিনীর ক্যাম্প, সেনাবাহিনীর ছাউনি, এটা যেমন দেশ রক্ষার ঘাঁটি। প্রতিটি মাদ্রাসা, চাই সেটা হেফজখানা হোক, নুরানি হোক, মহিলা মাদ্রাসা হোক, প্রতিটি মাদ্রাসা দেশ রক্ষার ঘাঁটি। মানেন? তাহলে আমাদের যারা এই মাদ্রাসার সহযোগিতা করবে, যারা প্রতিষ্ঠানে সহযোগিতা করবে, তারা দিনের সহযোগিতা করলো, ঠিক কিনা? তাহলে মাদ্রাসার দরকার আছে না নেই? না বলবেন যে হুজুরা সব চলে যান, মাদ্রাসার দরকার নেই? মাদ্রাসা আছে, দিন হেফাজত আছে। মাদ্রাসা চলে যাবে, দিন হেফাজত থাকবে না, মানুষের ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? এখানে ঈমান শিক্ষা দেওয়া হয়, আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় রাসূলকে চেনানো হয়, দিন বুঝানো হয়। এই সমস্ত দিনই প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করে, কিয়ামতের ময়দানে এক একটা জাহাজ, একটা কি, এই জাহাজে করে কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা জাহাজ হয়ে যাবে। এই জাহাজের ওসিলায় অগণিত মানুষ তারা জান্নাত মুখে চলে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে আছে, শোনেন, হাদিস বলবো। এক হাদিসে রাসূল বলেন, ইউসাফু মিন আহলিন নার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ ফায়াকুলু আর-রাজুলু মিনহুম ইয়া ফুলান আমা তারিফুনি আনা ওয়াহাবতু লাকা ওয়াজুআন ওয়া আনা ওয়াহাবতু লাকা শারবাতান ফায়ুশাফফু লাহু ফায়ুদখিলুহু জান্নাহ। সুবহানাল্লাহ। তরজমা শুনবেন। রাসূল বলেন যে জাহান্নামের আসামি, বিভিন্ন গুনায় অপরাধী, বিভিন্ন গুনার কাজ করেছে, মুসলমান ঠিকই কিন্তু বিভিন্ন অপরাধ করেছে, এমন মুসলমান আছে না নেই? দেখা যাচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচারে জাহান্নামী হয়ে গেছে, 50 বছর বা 60 বছর এরকম হয়ে গেছে, জাহান্নামের আসামি, তার উপায় নাই জাহান্নামে যাওয়া ছাড়া। কি করবে জানেন? রাসূল বলেন রাস্তার পাশে ওট পাতি থাকবে, হঠাৎ করে ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, ওই সময় জান্নাতীরা রাস্তা দিয়ে যাবে, জান্নাতে চলে যাবে। মাদ্রাসাওয়ালারা, যারা মাদ্রাসায় যারা লেখাপড়া করতেছে, করাইতেছে, তালিবুল ইলম, উলামা ইকরাম, হাফেজা, আলেমা, এরা কি করবে? এরা জান্নাতের দিকে চলে যাবে। তখন ওই উৎপত্তি থাকা ওই জাহান্নামের আসামি বলবে, আমা তারিফুনি ইয়া ফুলান। রাসূল বলেন, ডাকবে, ভাই আপনি আমারে চেনেন না? আমা তারিফুনি, আমাকে চিনেন? বলে, চিনা তোর লাগে। ওই যে না, ওই যে বাহিরপাড়া খাদিজুল কুবরা মাদ্রাসায়, কবে মাদ্রাসায় আপনাদের সাথে সম্পর্ক ছিল, মাদ্রাসায় কিছু দান দেন করতাম, যে চা নাস্তা করতাম, আপনাকে চা খাইতাম, মহব্বত ছিল আপনাদের সাথে তো খুব। হ্যাঁ, তখন হ্যাঁ মনে আছে, তো মনে আছে। ভাই আমরা তো ধরা পড়ে গেছি, আপনি ওটা আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ আপনার সুপারিশ অবশ্যই কবুল করবেন, আপনি তো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে যায় বলবেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়েছেন, জান্নাতে রুয়াডার দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, আমি জান্নাতে যাব। তবে একটা সমস্যা, আমার বন্ধু ওই যে মুহিব্বিন আছে, মাদ্রাসাকে মহব্বত করতো, আলেমুল আমাদেরকে মহব্বত করতো, তালিবুল আমাদেরকে মহব্বত করতো। ও আল্লাহ, ওকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না, ওর ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ বলেন, যাও, তোমার সুপারিশ কবুল, ওকে নিয়েই জান্নাতে চলে দাও। লাভ আছে না লস? মাদ্রাসায় দান দেওয়ার করার দরকার আছে না নেই? কার জন্য দান করব? হাদিস পড়ছি, মনে আছে? একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, রাগ করব আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকবো আল্লাহর জন্য। রাসূল বলেন, এই 4 কাম যারা করবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। পারবে না ইনশাআল্লাহ? দান, সাহাবায়ে কিরাম কিভাবে দান করেছেন একটা ঘটনা শুনবো আপনাদেরকে। হাদিস শরীফের মধ্যে আসছে,
জেহেল, উতবা, সাইবা তারা আলটিমেটাম দিয়ে দিয়েছে, হে মুহাম্মদ এই মাঠে যুদ্ধ